অওরা আসলে কি, কিভাবে নিজের অওরাকে মজবুত করবে। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দার। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটি নিয়ে অনেকের মনে কৌতূহল, যে অওরা আসলে কি। আপনি নিশ্চয়ই কখনো কখনো অনুভব করেন যে কোনো মানুষের কাছে গেলে খুব পজিটিভ ফিল হয়, খুব ভালো লাগে, তার সঙ্গে কথা বলতেও ভালো লাগে। আবার কখনো কখনো কোনো মানুষের আশেপাশে গেলে খুব নিজেকে অস্বস্তি এবং ক্লান্তি ফিল হয়। তার মানে বুঝে নিতে হবে সেই ব্যক্তির অওরা দুর্বল আছে, এবং যে ব্যক্তির পাশে গেলে আমাদের ভালো লাগে সেই ব্যক্তির অওরা মজবুত আছে। অওরা বলতে বোঝানো হয় মানুষের চারপাশে থাকা একটা সূক্ষ্ম শক্তির ক্ষেত্র, যা আমাদের চিন্তা, আবেগ এবং মানসিক অবস্থানের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। তবে একটি বিষয় মনে রাখা খুব জরুরি, সেটা হচ্ছে এটি আধ্যাত্মিক বিশ্বাসের অংশ। আধ্যাত্মিক মতে যখন মানুষের মন শান্ত থাকে, চিন্তা ইতিবাচক হয়, জীবনের পথ সৎ হয় এবং পথ খুব সুন্দরভাবে নির্মলভাবে আমরা চলতে পারি, তার মানে সেই ব্যক্তির অওরা খুব মজবুত এবং উজ্জ্বল এবং শক্তিশালী। আবার যার অওরা দুর্বল থাকবে তার মনে রাগ, হিংসা, ভয়, অতিরিক্ত দুশ্চিন্তা এবং নেতিবাচক চিন্তা ভাবনা, তার মানে সেই ব্যক্তির অওরা দুর্বল আছে। এখন প্রশ্ন হলো কি না, যদি অওরা দুর্বল থাকে তাহলে তাকে আমরা শক্তিশালী করব কি করে, যদি অওরা শক্তিশালী হয় তাকে আরও শক্তিশালী আমরা করব কি করে। চলুন কয়েকটা রেমেডি জেনে নিই। প্রথম রেমেডি, প্রত্যেক দিন সূর্যোদয়ের পর অবশ্যই সূর্যদেবকে অগ্র দিন। সূর্যের আলো 2 মিনিট হলে নিজের শরীরে মাখুন, এতে কি হয়, জীবনের শুরুটা আপনার ভালো হবে। দ্বিতীয় হচ্ছে প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট ধ্যান করুন, এতে মন শান্ত হবে এবং নিজের যে ভেতরের যে একটা ভারসাম্য আছে সেটা বজায় থাকবে এবং সহজ হয়ে যাবে। তৃতীয়, অবশ্যই প্রত্যেক দিন গায়ত্রী মন্ত্র অথবা মৃত্যুঞ্জয় মন্ত্র নিয়মিত জপ করুন, এতে আপনার জীবনে আধ্যাত্মিক শক্তি বাড়বে, মানসিক চাপ প্রচণ্ড পরিমাণে কমে যাবে, একাগ্রতা যে আপনাকে গ্রাস করছে সেটা সেই জায়গাটা ঠিক হয়ে যাবে এবং আপনার বুদ্ধি আরও বেশি তীক্ষ্ণ হবে। চতুর্থ, প্রচণ্ড পরিমাণে শাকসবজি খাবেন, যতটা প্রয়োজন অবশ্যই শরীরে ততটা ঘুম দেবেন এবং মন শরীর পরিষ্কার রাখবেন, দেখবেন অরা অটোমেটিকলি আপনার মজবুত হয়ে যাবে। পঞ্চম, কাউকে কষ্ট দেবেন না, সত্য কথা বলুন, সৎ কর্মে অবশ্যই যুক্ত থাকুন। এসবকে অনেকেই আধ্যাত্মিক পরামর্শ বা শক্তি হিসেবে ধরা হয়। এর একটা জ্যোতিষ ব্যাখ্যা আছে। সূর্য, চন্দ্র ও লগ্নের শক্তিশালী থাকলে সেই ব্যক্তির দাপট প্রচণ্ড থাকে, সেই ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস, ইতিবাচক শক্তি প্রচণ্ড পরিমাণে থাকে, তার মানে সেই ব্যক্তির অওরা খুব মজবুত। শেষে একটা ছোট কথা বলি, সবচেয়ে বড় শক্তি হলো কোনো পাথর, তাবিজ বা কোনো হোমযজ্ঞ নয়। সবচেয়ে বড় শক্তি হলো আপনার মন, আপনার কর্ম এবং আপনার চরিত্র। যখন মন পবিত্র, কর্ম সৎ এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস অটুট থাকে, তখন মানুষ স্বাভাবিকভাবে একে অপরের প্রতি বিশ্বাস অবশ্যই করে এবং নিজের জীবনের পথ খুব ভালোভাবে চলতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন এবং ফলো করে নেবেন। ধন্যবাদ।